নিজেদের সামরিক বিমানে করে ১০৪ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বহনকারী বিমান বুধবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। C-17 মডেলের এই বিমানটি গতকাল টেক্সাস থেকে রওনা দেয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে এসব অভিবাসীদের ফিরিয়ে আনতে ভারত সরকারও সহায়তা করেছে। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই অবৈধদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তিনি। ভারতের আগে সামরিক বিমানে করে গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই ভারতীয়দের ফেরত পাঠালো মার্কিন সরকার। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮,০০০-এর বেশি অবৈধ ভারতীয় রয়েছে। তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোদী তাকে আশ্বস্ত করেছেন এসব অভিবাসীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যেটি ভালো সেটিই তিনি করবেন। ট্রাম্প গত মাসে বলেন, ইতিহাসে প্রথমবার আমরা অবৈধ বিদেশি অভিবাসীদের সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাচ্ছি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা অবৈধ অভিবাসনের বিপক্ষে, কারণ এটিকে ঘিরে অপরাধীদের একটি বিশাল চক্র তৈরি হয়েছে, যারা সাধারণ মানুষকে বিপদে ফেলে অবৈধভাবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রবেশ করাচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা সব দেশ থেকে অবৈধ অভিবাসীদের বৈধভাবে ফেরত আনার বিষয়টিকে সমর্থন জানান। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে যে ১০৪ জন আজ ফেরত এসেছেন। তাদের মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩০ জন করে রয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশ ও চণ্ডীগড় থেকে ২ জন করে ও মহারাষ্ট্র থেকে ৩ জন আছেন। ফেরত পাঠানোদের মধ্যে আছেন ২৫ জন নারী ও ১২ জন শিশু। সবচেয়ে কম বয়সী অবৈধ অভিবাসীর বয়স মাত্র ৪ বছর। এছাড়া ফেরত আসা ১০৪ জনের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম।